আজ ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া লোকসভা ভোটের আগে আসন্ন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা। সিদ্ধান্ত নেওয়া হতে পারে জোটের আহ্বায়কের নাম নিয়েও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে। আবির, দেখুন, ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেখানে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যারা রয়েছেন তাদের সভাপতিদেরকে নিয়ে বৈঠক হওয়ার কথা। সকালবেলা 11:30 নাগাদ এই বৈঠক ভার্চুয়ালি হওয়ার কথা রয়েছে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে, এক হচ্ছে লোকসভায় বিজেপির বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য কোন কোন এজেন্ডা নেওয়া হবে, এই সমস্ত বিষয় মূলত আলোচনার ক্ষেত্রে। তবে কোন রাজ্যে কি হিসাবে আসন ভাগাভাগি হবে সেই বিষয় নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ইতিমধ্যে বিহারের ক্ষেত্রে আসন রাখা কার্যত চূড়ান্ত হলো, বাকি রাজ্যগুলির ক্ষেত্রে কি অবস্থান নেওয়া হবে তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে প্রচারে কোন কোন বিষয় নিয়ে এগোনো হবে তা একাধিকবার আলোচনা হলো, তা চূড়ান্ত করা হয়নি, সেটা আজকে হতে পারে। এছাড়া ইন্ডিয়া জোটের কে কনভেনার হবেন তা নিয়ে আজকে আলোচনা। সূত্রের খবর, কনভেনার হিসেবে নীতিশ কুমারের নাম উঠে আসছে, তিনি অনেকটা এগিয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে কেউ এর বিরোধিতাও তিনি করবেন না। বিভিন্ন রাজনৈতিক দলকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে, তবে সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকের ভার্চুয়াল বৈঠকে কেউ হাজির থাকছেন না, এবং কারণ হিসাবে যেটা উল্লেখ করা হচ্ছে যে গতকাল বিকেল বেলার পর তাদেরকে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের, মূলত যেহেতু চেয়ারপারসনের থাকছেন সেই কারণেই তারা এই ভার্চুয়াল বৈঠকে তারা যোগ দেবেন না আজকে। বেশ, ধন্যবাদ।